সব প্যান্ডেলকে ভালো বলছি। হ্যাঁ, সে তো সব অবশ্যই। প্যান্ডেলই ভালো হোক। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো, সব জায়গায় আনন্দ হোক, সবার প্যান্ডেল ফুটে উঠুক। ভারতের সবচেয়ে বড় দুর্গাপূজার প্যান্ডেলের ভেতরে কিন্তু আপনারা এমন দেখতে পাবে, শরতের আকাশে বইছে থোকা থোকা মেঘ, বাংলায় ছড়িয়ে গেছে পূজার গন্ধ, মা আসছে বাংলাতে, বাংলা এখন সেজে উঠছে নতুন সাজে। জেলা থেকে কলকাতা, কলকাতা থেকে জেলা, সমস্ত জায়গায় চলছে এখন দুর্গাপূজার প্রস্তুতি। আজ আমি চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড় 2025 সালে দুর্গাপূজার প্রস্তুতি দেখানোর জন্য। বর্তমানে আপনারা বলতে পারেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবছর হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের সাদা একটি বুদ্ধ মন্দির হচ্ছে 170 থেকে 80 ফুটের কাছাকাছি। বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? আমি তো কল্যাণী আইটিআই মোড় চলে এসেছি। কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য কিন্তু প্রচুর ট্রেন রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। অথবা আপনারা শিয়ালদা থেকে যদি কল্যাণী ঘোষপাড়া মানে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসেন, তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটেই কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। সামনে এটি কিন্তু কল্যাণী আইটিআই মোড়, আর কল্যাণী আইটিআই মোড় থেকে একটু সামনের দিকে যদি আপনারা এগোন 1 মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশন যখন নামবেন, আপনারা কিন্তু ওই কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকেই দেখবেন দুর্গাপূজার সময় লাইন কিন্তু পড়ে গেছে। আর আমি বর্তমানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছি বাইরের অংশে অলরেডি প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দেখতে পাচ্ছেন এখানে বালি দিয়ে কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে সামনের অংশটা সাজিয়ে তোলা হচ্ছে। আর এই অংশ যদি আপনারা দেখেন অলরেডি কিন্তু বাঁশের গেট তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা 2025 সালে দুর্গাপূজার সময় যখন ঠাকুর দেখতে আসবেন, প্রবেশ করবেন সকলে এখান থেকে। অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি প্রবেশের জন্য গেট অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর নতুনভাবে কিন্তু আস্তে আস্তে প্রবেশ গেট কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন বালি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং সম্পূর্ণ যে কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডটি রয়েছে এটি কিন্তু বাঁশের ব্যারিকেডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এখন ঘেরা রয়েছে। আর যদি আমরা একটু এই সাইডটা দেখি, এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি বাঁশের মাধ্যমে অলরেডি কিন্তু ক্লাবের যে একটি ছাউনি করা হয় বলতে পারেন নাস্তা, বা এখানে যারা মিটিং করেন থাকেন, এমন একটি ঘর কিন্তু মানে করার চেষ্টা করছেন এখন, মানে করছেন বলতে পারেন, চেষ্টা করছেন বা করছেন এখন অ্যাকচুয়ালি বলি যেটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি 2 সাইডে 2টি লাইটের জন্য টাওয়ারও কিন্তু তৈরি করা হয়ে গেছে। লাইটও আমরা দেখতে পাচ্ছি সেট করা হয়ে গেছে অলরেডি। যেহেতু রাতে হয়তো কাজ হয় ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছি টাওয়ারে অলরেডি লাইটিং সেট করা হয়ে গেছে। একটি আপনারা লেফট সাইডে দেখতে পাবেন একটি লাইটিং সেট করা হয়েছে, আরেকটি কিন্তু হয়েছে রাইট সাইডে। 2টি সাইডে আমরা দেখতে পাচ্ছি 2টি বাঁশের টাওয়ার করে কিন্তু লাইট সেট করা হয়ে গেছে। আর আস্তে আস্তে যখন একটু আমরা সামনের দিকে প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি জলাশয় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জলাশয় দেখতে পাচ্ছি জলও দেওয়া হয়ে গেছে একদম প্যান্ডেলের সামনে, অর্থাৎ মায়ানমারের সিন বিউম প্যাগোডার সামনে একটি যে জলাশয় করা হয় প্রতি বছর, এবছরও কিন্তু জলাশয় করা হয়েছে এবং জলাশয়ে আমরা দেখতে পাচ্ছি অলরেডি জলও দেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি জলাশয়টাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর 2 সাইডে কিন্তু প্রতি বছর খুব সুন্দর বাগিচা কিন্তু তৈরি করা হয় লেফট সাইডে এবং রাইট সাইডে। এবছর আমরা দেখতে পাচ্ছি অলরেডি গাছ লাগানো হয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাছে জলও দেওয়া হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল তথা সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ড কিন্তু সেজে উঠছে। দেখতে পাচ্ছেন এখানে গাছের কিন্তু খুব সুন্দরভাবে যত্নও নেওয়া হচ্ছে। যেমন গাছ লাগানো হয়েছে প্যান্ডেলের সামনে, তেমনই আমরা দেখতে পাচ্ছি গাছের যত্নও কিন্তু নেওয়া হচ্ছে। এটা বেশ আমার ভালো লাগলো যে এখানে গাছ লাগিয়ে গাছের যত্নও নেওয়া হচ্ছে। যেহেতু এখনও পূজার অনেক কয়দিনই বাকি রয়েছে, এখনও তো দেখতে পাচ্ছি কমপ্লিট আমরা হয়েই গেছে প্রায় কল্যাণী আইটিআই মোড়ে 2025 সালে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। আর এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল, অর্থাৎ মায়ানমারের সিন বিউম প্যাগোডা প্রস্তুতি। দেখতে পাচ্ছেন এখন অলরেডি কাজ হয়েই গেছে সম্পূর্ণ 180 ফুটে মায়ানমারের সিন বিউম প্যাগোডা ফাইবারের মাধ্যমে মোড়া হয়ে গেছে। আস্তে আস্তে আমি ক্যামেরাটা উপর অংশের দিকে তুলছি, দেখুন চূড়ার অংশে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে আপনারা বলতে পারেন এখন থেকেই আপনারা কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু দর্শন করতে পারেন বাইরে থেকে।
দেখতে পাচ্ছি উপরের অংশে অলরেডি চূড়াটা করা হচ্ছে, বেশ দারুণভাবে কিন্তু মায়ানমারের সিন বিউম প্যাগোডা কিন্তু সেজে উঠেছে। একটু উপরের অংশটা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন অপরূপ সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের সিন বিউম প্যাগোডার চূড়া কিন্তু তৈরি করা হয়েছে। আর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলি করা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি কাপড় দিয়ে মোড়া হয়েছে, আর তার নিচে যে দেখতে পাচ্ছেন স্টেপগুলি ডিজাইনগুলি রয়েছে এগুলি কিন্তু সমস্ত কিছু ফাইবারের ডিজাইন। ওকে, এখানে ফাইবারের ডিজাইন ব্যবহার করা হয়েছে নিচের অংশে, এই অংশের থেকে এই অংশের থেকে আপনারা যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ ফাইবারের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আকৃতি দেওয়া হয়, তারপর কিন্তু একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়। আর ভেতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছেন মূল গেট, অর্থাৎ যেখান থেকে আপনারা প্রতি বছর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেন মূল গেট আমরা দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভেতরের অংশে কিন্তু হস্তশিল্পের কাজগুলি এখনও পর্যন্ত আশা করা যায় করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে আলোক সজ্জায় কিন্তু ভেতরের অংশ সাজিয়ে তোলা হচ্ছে। আর ভেতরের অংশে কিন্তু এবছর আপনারা দারুণ চমক কিন্তু দেখতে পাবেন, যেমন কদবেলের ঠোল, আইসক্রিমের খোল, তারপরে পাকাটি এবং পাহাড়ি ফল, নানান ধরনের মানে জিনিস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে বুদ্ধদেবের খুব সুন্দর সুন্দর চিত্র এবং নানান ধরনের ফুলের আকৃতির ডিজাইন কিন্তু আপনারা ভেতরের অংশে দেখতে পাবেন। চলুন এবার দেখা যাক একটু প্যান্ডেলের কাছ থেকে যে প্যান্ডেলে কেমন ডিজাইন করা হয়েছে এবং ভেতরের অংশে কেমন কাজ হচ্ছে। চলুন আস্তে আস্তে প্যান্ডেলের কাছের দিক যাওয়া যাক। আমি কাছ থেকে আপনাদের এবার খুব সুন্দরভাবে ডিজাইনগুলি দেখাচ্ছি প্যান্ডেলে। দেখতে পাচ্ছি প্যান্ডেলের একদম নিচ থেকে সারিবদ্ধভাবে নানান ধরনের গাছ কিন্তু লাগানো হয়েছে, বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি। নিচের অংশটা কিন্তু ইনারা সাজিয়ে তুলছেন, দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু প্রতি বছর বাগিচা করা হয় আমরা দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের সামনে থেকে খুব সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধ নানান ধরনের গাছ কিন্তু লাগানো হয়েছে, বেশ দারুণভাবে কিন্তু মানে সাজিয়ে তোলা হচ্ছে একদম নিচের অংশটা। আমরা দেখতে পাচ্ছি উপরের অংশে যেমন আমরা চমক দেখতে পাবো, ভেতরের অংশেও তেমন চমক, আবার বাইরের অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা রকমের একটি চমক আমরা দেখতে পাচ্ছি। আর এখন যেহেতু সম্পূর্ণ আপনারা বলতে পারেন ভেতরের অংশে কাজ চলছে, এখন সম্পূর্ণ মানে যেই ভেতরের অংশটা মানে বন্ধ রয়েছে আপনারা বলতে পারেন, এখন ভেতরের অংশে জোর কদমে কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন ত্রিপলের মাধ্যমে কিন্তু এখন ঢাকা রয়েছে। ভেতরের অংশে এনারা দেখাতে এখন চাইছেন না, যখন উদ্বোধন হবে একটু তো আকর্ষণ রাখা উচিত অবশ্যই সকলেরই। আপনার এখান থেকে যখন আপনারা মায়ানমারের সিন বিউম প্যাগোডা দেখবেন, দেখুন এখান থেকে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগবে। আর এখন তো সূর্যদেব বলতে পারেন হাসছে, মানে সূর্যদেবের আলো একদম পড়েছে মায়ানমারের সিন বিউম প্যাগোডার একদম উপরে, একদম সাদা কালারের যে থিমটি বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে। দেখুন এখান থেকে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখান থেকে সূর্যের অর্ধ সূর্য যেমন দেখতে লাগে নানান ধরনের ডিজাইন করা হয়েছে, বেশ দারুণভাবে ফুটে উঠেছে। এবং আপনারা যদি উপরের অংশের চূড়াটা দেখেন এখান থেকে কিন্তু চূড়াটাও দেখা যাচ্ছে, চূড়াটা এখান থেকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। সত্যি সূর্যের আলো যখন পড়েছে চূড়াতে চিকচিক করছে, সত্যি কি বলবো, মানে আপনি মুগ্ধ হবেন। মানে এতটা সুন্দরভাবে কল্যাণী আইটিআই মোড়ে 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করা হয়েছে, বেশ দারুণভাবে সেজে উঠছে। আর মূল গেটের আপনারা দুটি অংশে এমন কিছু চিত্র মূর্তি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে একটা রয়েছে, এখানে একটা, এমনভাবে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য দেখতে পাচ্ছি প্রণাম করছে হাত জোর করে, এমন কিছু ফাইবারের উপরে খুব সুন্দরভাবে ছাঁচ নেওয়া হয়েছে মূর্তির, বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা যদি এই সাইডে দেখেন এই সাইডেও এমন পরপর 6 থেকে 7টি মূর্তি কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে মানুষের বা বলতে পারেন যে মানুষের বা যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে কল্যাণী আইটিআই মোড় ক্লাবের থেকে। এটি বললাম জাস্ট, দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু এনারা স্বাগত জানাচ্ছে। এই দুটি সাইডে এটি দিয়েছে না, এটা বেশ ভালো লাগছে, ওই জন্য আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চমক দিচ্ছে। আরেকটি বিষয়, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন ঢেউ খেলানোর ডিজাইন, একদম কাছে যখন আপনারা চলে আসবেন কাছ থেকে দেখলে মনে হবে এমন ঢেউ খেলানোর ডিজাইন রয়েছে, তবে দূর থেকে যখন আপনারা ফিল করবেন তখন আপনারা দেখে সেম টু সেম যেমন মায়ানমারের সিন বিউম প্যাগোডা দেখতে লাগবে তেমনই কিন্তু দেখতে লাগবে। আর এখানে এমন স্টেপ স্টেপ করে দেখতে পাচ্ছি ঢেউ খেলানোর কিছু ডিজাইন দেওয়া হয়েছে, তারপর কিন্তু এমন কিছু ডিজাইন দেওয়া হয়েছে মানে পরপর করে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এমন পরপর এই সাইডে 8টা ডিজাইন এমন দেওয়া হয়েছে। আর এই সাইডেও যদি আপনারা দেখেন এই সাইডে এমন 8টা ডিজাইন দেখতে পাবেন। এবং চলুন আস্তে আস্তে আমি কাছের দিকে যাই, একটু এই সাইডটা আপনাদেরকে দেখাই। আরেকটি বিষয় না বললেই নয়, এই কল্যাণী আইটিআই মোড়ে আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন সকলেই ভাবেন যে অনেকগুলো গেট হয়, না এখানে দুটি গেট হয়।
একটি এই যে এটি হলো ক্লাবের গেট। ওকে, এখানে যারা ক্লাবের আছে তারা এখান থেকে আসেন, প্রবেশ করেন ভেতরের দিকে। আর এখান থেকে সাধারণ মানুষ প্রবেশ করেন, অর্থাৎ আপনারা যখন কল্যাণী ITI মোড়ে 2025 সালে ঠাকুর দেখতে আসবেন, আপনারা সকলেই কিন্তু এখান থেকে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করে আপনাদের চোখে পড়বে একটি জলাশয়। জলাশয়ের দুটি সাইড থেকে কিন্তু আপনারা ভেতরের অংশের দিকে প্রবেশ করতে পারবেন এবং দুই সাইডে গার্ডেন দেখতে পাবেন। তারপর যারা ক্লাব থেকে আসবে অথবা সাধারণ মানুষ, সকলেই কিন্তু এই মূল গেট থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে। মূল গেট থেকে সকলেই কিন্তু একসাথেই ভিতরের অংশের দিকে প্রবেশ করতে হয়। ওকে, দেখতে পাচ্ছেন এখন মূল গেট, মানে মূল গেটের এই অংশটা ঠিক এইরকম দেখতে লাগছে, আপনাদেরকে দেখালাম। আর এখন ভিতরে হস্তশিল্পের কাজ চলছে। চলুন আমি এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এদিকে একটু দেখিয়ে আসি এইদিকে কেমন কি চমক করা হয়েছে। এই প্রতি বছর কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেলটি, এটি কিন্তু 4টে সাইড থেকে আপনারা ফিল করতে পারেন। সামনে এবং দুটি সাইড ব্যাক সাইডটা কিন্তু ভালো ফিল হয়, মানে 4টে সাইড থেকে আপনারা কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারেন কল্যাণী ITI মোড়ের। দেখুন আমি এখন চলে এসেছি একদম বলতে পারেন রাইট সাইডে প্যান্ডেলের। আর রাইট সাইডে এমন ঠিক রাউন্ড হয়ে গেছে এবং প্যান্ডেলের একদম গোড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে এমন সারিবদ্ধভাবে গাছ কিন্তু লাগানো হয়েছে, বেশ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই সাইডটায়। আর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা প্যান্ডেলটির সৌন্দর্য দেখেন, এখানে হলো ক্লাবের গেট, অর্থাৎ এই সাইডটা দেখলেও কিন্তু আপনারা খুব সুন্দর একটি মানে ভিউ কিন্তু পেয়ে যাবেন। দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এখন যেহেতু সূর্যোদয় মাথার উপরে, সত্যি দারুণ দেখতে লাগছে, দারুণ। দেখতে পাচ্ছেন সূর্যের আলো পড়ছে, চমকাচ্ছে সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এখান থেকে আলাদা রকম কিন্তু দেখতে লাগছে। আপনারাই দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি গড়ে উঠেছে। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি কাছ থেকে এসে দেখেন ঠিক এমন কিন্তু নানান ধরনের ফুলের ডিজাইন কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের অংশের চারি সাইডে। মায়ানমারের সিনবিউম প্যাগোডার রাইট সাইড তো আপনাদেরকে দেখালাম। চলুন এবার এক ঝলকে একটু লেফট সাইডটাও দেখে আসি। লেফট সাইডও কিন্তু এবছর আপনারা দারুণভাবে দেখতে পাবেন সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি এই সাইডটা আপনাদের প্রথমে আমি দেখালাম, এখানে এমন ঠিক সারিবদ্ধ প্রচুর গাছ কিন্তু লাগানো হয়েছে বেশ দারুণভাবে। আর নিচের অংশটা সাজিয়ে তোলা হয়েছে। আর একটা বিষয় আপনারা বলতে পারেন, এই যে রাস্তার সাইড থেকে এখন থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি লাইটিং কিন্তু সেট করা হয়ে গেছে। এই সাইডে এটি এখন সেট করা হয়নি, কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কল্যাণী মেন স্টেশনের দিকে সারিবদ্ধভাবে প্রচুর দেখতে পাচ্ছেন এমন লাইটিং কিন্তু এখন থেকে সেট করা হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু সম্পূর্ণ কল্যাণী ITI শহর কিন্তু এখন সেজে উঠছে নতুন সাজে। আর আমি এখন চলে এসেছি একদম রাইট সাইডে, মায়ানমারের সিনবিউম প্যাগোডার রাইট সাইডে আমি চলে এসেছি। রাইট সাইড থেকে দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে। আস্তে আস্তে আমি ক্যামেরা উপর অংশের দিকে তুলছি, দেখুন এখান থেকে চূড়াটা দেখতে ঠিক এই রকম দেখতে লাগছে, প্রায় 180 ফুটের উচ্চতা, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। মাথা উঁচু করে কিন্তু আপনাদের দেখতে হবে কল্যাণী ITI মোড়ে দুর্গাপূজার ঠাকুর যখন আপনারা দেখতে আসবেন 2025 সালে। আর এখন সূর্যোদয় মাথার উপরে রয়েছে, এই সাইডটা একটু আবছা আসছে, তবুও দেখুন এখান থেকে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনাদেরকে দেখালাম সামনে থেকে একরকম ভিউ দেখতে লাগছে এবং রাইট সাইডটা দেখলে একরকম ভিউ দেখতে লাগছে, এবং আপনারা যখন লেফট সাইডের দিকে আসবেন লেফট সাইড থেকে দেখলেও কিন্তু একটি অন্যরকম ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে ঠিক এইরকম একটি ভিউ কিন্তু দেখতে লাগছে বেশ ভালোভাবে, মানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেজে উঠেছে সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর এই সাইডটা আমার চোখে বললো এই যে জায়গাটা, এখানে বাঁশের ব্যবহার করা হয়েছিল, বাঁশের পর এইটুকুনি জায়গা দেখতে পাচ্ছি কাপড়ের মাধ্যমে কিন্তু ঘেরা হয়েছে। এটি একদম অফ সাইডে, অর্থাৎ এটি একদম ব্যাক সাইডটা, এই সাইডে এখানে দেখতে পাচ্ছি এবং কাপড়ের মাধ্যমে ব্যাক সাইডটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু কোনো বাঁশও দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর আর এই পর্যন্তই কাজগুলি করা হচ্ছে, অর্থাৎ ফাইবারের যে অংশগুলি এখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু কাজগুলি করা হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু সামনের অংশটা সাজিয়ে তোলা হয়েছে। আর আস্তে আস্তে আমি এখন চলে যাচ্ছি প্যান্ডেলের ব্যাক সাইডের দিকে, আপনাদের একটু ব্যাক সাইডটাও দেখিয়ে আসি। এই দেখুন এখানে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফাইবারের ডিজাইনগুলি কিন্তু ফ্রেশিং করা হচ্ছে, খুব সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে কিন্তু ফ্রেশ করা হচ্ছে। আর ব্যাক সাইড থেকে যখন আপনারা দেখবেন না, ব্যাক সাইডে আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণ বাঁশের ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে বলে হাজার হাজার বাঁশের ব্যবহার কিন্তু এখান থেকে করা হয়েছে। আর এই ব্যাক সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন একটি অন্যরকম উচ্চতা, যেহেতু একদম সমানভাবে এখানে উচ্চতাটা উঠেছে একটি লেভেলের। দেখুন এই দেখুন ব্যাক সাইডে এমন দেখতে লাগছে 180 ফুটের উচ্চতা, এখান থেকে দেখলে অন্যরকম লাগবে, দেখতে পাচ্ছেন তো। আর এখানে মাতৃ প্রতিমা থাকবে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গাটি এখন ঘেরা রয়েছে। আর এটি হলো লেফট সাইডের এক্সিট গেট। ওকে, এখান থেকে আপনারা মাতৃ প্রতিমা দর্শন করার পর আপনারা এখান থেকে এক্সিট করবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু ফাইবারের কাজ করা হচ্ছে। আমরা দেখেছি যে ফাইবারের কাজ অলরেডি প্যান্ডেল সেজে উঠেছে, কিন্তু হয়তো কোথাও এখনও প্রয়োজন, ওই জন্য এখনও পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের কাজ এখনও পর্যন্ত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফাইবারের ডিজাইনগুলি
কাজগুলি এখনও পর্যন্ত খুব সুন্দরভাবে এনারা করছেন। অ্যান্ড এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বাটাম বা সেট করা চলছে, ফাইবারের যে কাজগুলো এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে। কেমন একটা অবাক লাগছে না যে সকলে বলছে যে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, এমনকি দেখাও যাচ্ছে। তারপরে এগুলি কোথায় সেট করা হবে, এগুলো আই থিঙ্ক এখনও প্যান্ডেলের কাজে এখনও ব্যবহার করা হবে। এখনও হয়তো কিছু কিছু বাকি রয়েছে, আরও ফিনিশিং তো হবে, এখনও সময় রয়েছে। কিন্তু মানে অন্যরকম একটা চমক কিন্তু আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসলে। আর দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে এমন ফাইবারের ডিজাইনগুলি কিন্তু রয়েছে। আর প্রতি বছর কিন্তু আপনারা যখন কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার ঠাকুর দেখবেন, এই যে এখান থেকে এক্সিট করলেন, এক্সিট করার পর এখানে দেখতে পাচ্ছি এক্সিট গেটটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন এমন ঝাড়বাতি কিন্তু দেওয়া হয়েছে, আপনি যখন এক্সিট করবেন এমন দেখতে লাগবে। আর প্রতি বছর ব্যাক সাইডে কিন্তু জমজমাটে একটি মেলার পরিবেশ কিন্তু হয়ে থাকে। এবছরও দেখতে পাচ্ছি নাগরদোলনা থেকে শুরু করে মেলার সমস্ত দোকান কিন্তু এখন থেকেই চালু হয়ে গেছে, আপনারা বলতে পারেন এনারা প্রস্তুতি নিচ্ছে। নাগরদোলনা তো অলরেডি দাঁড়িয়ে গেছে, বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই মানে মেলাও কিন্তু সেজে উঠছে। এই দেখুন এখানে প্রচুর পরিমাণ মেলার সামগ্রী কিন্তু রয়েছে, বেশ দারুণভাবে সেজে উঠেছে। আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক সাইডটা, একদম আমি চলে এসেছি এখন প্যান্ডেলের ব্যাক সাইডে, পেছন সাইডে আপনারা বলতে পারেন। দেখুন এখান থেকে ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে, মাথা উঁচু করে আপনাদের ব্যাক সাইডটা দেখতে হবে। এই দেখুন 180 ফুটের মায়ানমারের সিনবিউম প্যাগোডা ব্যাক সাইড থেকে ঠিক এই রকম কিন্তু দেখতে লাগছে। বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু সেজে উঠেছে। আর এখন ভেতর অংশে যেহেতু হস্তশিল্পের কাজ হচ্ছে, আপনাদেরকে থাম্বনেইলে আমি দেখিয়ে দিই অল্প অল্প ডিজাইনগুলি। তা দেখতে পাচ্ছি এখন খুব সুন্দরভাবে এই যে এই এক্সিট গেটটি দুটি লক করা হয়েছে, মানে বন্ধ করা রয়েছে, আর ভেতর অংশে এখন কাজ চলছে। আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন তখন ভেতর অংশের চমকটা দেখতে পাবেন এবং মাতৃ প্রতিমাও কিন্তু দর্শন করবেন। আচ্ছা, কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি তো আপনাদেরকে দেখালাম, তবে একটু কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই। অনেকেই হয়তো আপনারা জানেন না কল্যাণী আইটিআই মোড়ের বিষয়ে, তাদের জন্য 2022 সালে কল্যাণী আইটিআই মোড়ে তৈরি করা হয় কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার। দুটি টাওয়ার এনারা তৈরি করেন, বেশ দারুণভাবে আলোকসজ্জার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়। তারপর থেকে সমস্ত ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে যায় কল্যাণীর বিখ্যাত দুর্গাপূজার নাম, অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়। আশা করি আপনারা সকলেই চিনেছেন যে 2022 সালে কল্যাণী আইটিআই মোড়ের টুইন টাওয়ারের যে চমকটা প্রায় জনজোয়ার হয়ে গেছিলো, মানে এতটাই সুন্দর হয়েছিল এবং এতটা সুন্দর লাইটিংয়ের চমক। তারপর 2023 সালে এনারা করে থাকেন চীনের গ্র্যান্ড লিসবোয়া। আশা করি আপনারা সকলেই চিনেন গ্র্যান্ড লিসবোয়া, দেখেছিলেন কাচের মাধ্যমে সম্পূর্ণ ভেতর অংশ এবং বাইরের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু এনারা গড়ে তুলেছিলেন গোল আকৃতির একটি লিসবোয়া। তারপর আসে 2024 সাল, অর্থাৎ গত বছর আশা করি আপনারা সকলেই এসেছিলেন অথবা দেখেছিলেন ভিডিওতে বা অন্য কোথাও। যাই হোক, গত বছর কিন্তু এনারা তৈরি করেছিলেন ব্যাংককের অরুণ মন্দির, প্রায় 160 থেকে 70 ফুটের উচ্চতার একটি টাওয়ার এবং দুই সাইডে দুটি টাওয়ার ছিল। খুব সুন্দর একটি বৌদ্ধ মন্দির কিন্তু ইনারা তৈরি করেছিলেন সম্পূর্ণ ঝিনুক শামুকের মাধ্যমে, কিন্তু খুব সুন্দর সুন্দর চিত্র প্যান্ডেলের গায়ে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। বেশ দারুণভাবে কিন্তু 2024 সাল ইনারা সাজিয়ে তুলেছেন। আর এবছর ইনারা করছেন মায়ানমারের সিনবিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের একটি সাদা বুদ্ধ মন্দির। এবছর কিন্তু আপনারা বলতে পারেন অলরেডি বাইরের অংশ কাজ হয়ে গেছে এবং ভেতরের অংশেও কাজ অনেকটা হয়ে গেছে। কিছুটা হস্তশিল্পের হয়তো কাজ বাকি থাকতে পারে, সেই অংশের কাজ কিন্তু ভেতরের অংশে এখনও পর্যন্ত চলছে এবং লাইটিংয়ের যে চমকগুলি ভেতরের অংশে সেগুলি কিন্তু চলছে। দেখুন নমস্কার, কেমন আছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল এখন প্রস্তুতি হয়েই তো গেছে, প্রস্তুতি এখন জোর কদমে চলছে ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেতরের অংশে হস্তশিল্পের কাজ কত দূরে কাজ হলো? মোটামুটি 90% হয়ে গেছে, আর ফিনিশিং টাচটা বাকি আছে। আচ্ছা, আর ভেতর অংশে তো অলমোস্ট কমপ্লিট, আর চূড়াটা বাকি আছে। এটা কি আমরা 2 দিনের মধ্যে দেখতে পাবো? আশা রাখছি আমাদের এই সপ্তাহের মধ্যে ফুললি সব, যেখানে ছোটোখাটো এখনও আমাদের টাচ আপ বাকি, সেগুলো আমরা ফিনিশ করে দেবো। কারণ আমাদের লাইটের একটা বড় পর্ব এখানে চলবে। আমরাও না ফিনিশ করলে লাইটের লোক আবার তাদের কাজগুলো করতে পারবে। ওদের কাজ করার সময়টা দেওয়ার জন্য আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা ফিনিশ করে দেবো। আর সাধারণ মানুষ ভেতরে কবে থেকে প্রবেশ করতে পারবে? আমাদের মহালয়া তো টার্গেট আছেই, সেটা আগেও আমরা বলেছি। সাধারণ মানুষ সম্ভবত তৃতীয়া থেকে দর্শকদের জন্য এখনো পর্যন্ত ঠিক করা আছে। এইবার ক্লাব কর্তৃপক্ষ প্রশাসন একটু আলোচনার সাপেক্ষ আছে, সেই আলোচনাটা করার পর তোমাদের সবাইকে ফাইনালি গ্রুপে হোক তোমাদের মিডিয়াতে হোক আমরা জানিয়ে দেবো। আর উদ্বোধন কবে হতে চলেছে? মহালয়াটা এখনও টার্গেট, মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। ফাইনাল আমাদের ওখান থেকে মেসেজটা এখনও আসেনি। মেসেজটা আসলে ওটা একদম 100% শিওর বলে দেবো যে আমরা মহালয়ার দিন না মহালয়ার পরে।
আচ্ছা, আরেকটি বিষয়, এখন উচ্চতা কত হতে চলেছে? উচ্চতা আমরা 180 বলেছিলাম, হ্যাঁ, আমাদের ওর ধারে কাছেই থাকছে। 180 ফুট, তারপরে এবছর তো আরো চমক দেখতে পাবো হ্যাঁ, আমরা। আমাদের এখনো 15 ফুট উপরে উঠবে। এখন উঠবে? হ্যাঁ, আমাদের চূড়া লাগানো হয়নি এখনো, দুটো চূড়ো এখনো উপরে বাকি আছে, ওটা নিচে আমরা এখনো রয়েছে, ওটা আমরা এখনো ফিনিশ করি। আচ্ছা, এটা কি তাহলে ভারতের সবচেয়ে বড় প্যান্ডেল মানা যায় তাহলে বলা চলেই? দেখো, সেটা আমরা যেহেতু করেছি, হ্যাঁ, আমি করেছি, এটা আমি কখনোই কোনো বছরই বলবো না যে আমার সব থেকে সেরা। আমি হ্যাঁ, সে তো অবশ্যই। টপ করে যাচ্ছি না, আমি সব প্যান্ডেলকে ভালো বলছি। হ্যাঁ, সে তো সব অবশ্যই। প্যান্ডেলই ভালো হোক। হ্যাঁ। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গাপুজো, সব জায়গায় আনন্দ হোক, সবার প্যান্ডেল ফুটে উঠুক, আমরা এটাই মঙ্গল কামনা করি। তবে তোমাদের সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষ, চায়ের দোকান, তোমাদের যেটা আলোচনা দেখি হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া থাম্বনেলে দেখি, সব থেকে ভারতের দুর্গাপুজো, নিশ্চয়ই তোমাদের জনসাধারণ এবং তোমাদের বিচারে একটা জিনিস ফুটে উঠেছে, তাই তোমরা লিখছো ভারতের সর্বোচ্চ পুজো। অবশ্যই। আমরা এটা শুনে খুব ভালো লাগে, গর্বিত। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 সালে কারা কারা কল্যাণী আইটিএমের ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা বিগত বছরে এসেছিলেন সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন। আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, যেটি আপনাদেরকে আমি জানিয়ে দিই, ইনারা কিন্তু উদ্বোধন, আপনারা সকলে কমেন্টে বলছেন উদ্বোধন কবে হবে। এনারা প্রতি বছর মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন করেন, আর এখনো পর্যন্ত ডেট ফিক্স আছে যে মহালয়ার দিনে কিন্তু উদ্বোধন এনারা করবেন। ওকে।